উপর। আর 4 নম্বরটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 নম্বরটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বরটা হলো মুমিন যার যা আছে, যে অবস্থায় আছে, যা আছে তা থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, তাফসীর মাহফিলের জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করবে। এই মর্মে রাজি আছেন যারা, হাত উঠায় দেখাবেন তারা। নারায়ে তাকবীর, হাত উঠায় রাখেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুক। এই 5 নম্বর মুমিনের কোয়ালিটি হলো মুমিনের যা আছে তা থেকে আল্লাহ রাস্তায় কিছু খরচ করবে। কি করবে? খরচ করবে। এই 5টা কাজ যদি করে পুরস্কার দিবে আল্লাহ কয়টা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। একটু পরে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব। এই 5 নম্বর কোয়ালিটিটা হলো মুমিন যা আছে তাই আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় বিলে দেবে। যদি বিলিয়ে দেয় লাভ হবে কি? আয়াতগুলো পড়ে শোনানোর সময় আমার হাতে নাই ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন কালিমুল্লাহ। উনি ছিলেন কি? কালিমুল্লাহ। এই মুমিন বান্দারা যদি যার যা আছে এ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আল্লাহ তাকে কি পরিমাণ দিবে তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে দিয়ে যাই। যদি না দিতে পারি মনে বড় কষ্ট থেকে যাবে। আপনারা শুনতে রাজি আছেন কারা কারা? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্যে তো তিনি কালিমুল্লাহ নাকি? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে তুর পাহাড়ে যে কথা বলতেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, প্রতিমধ্যে অনেক মানুষের সাথে তার সাক্ষাৎ হতো না? হতো না? সাক্ষাৎ হতো। এই সাক্ষাতে নিজেদের মনের ইচ্ছা, অনেক ব্যথা বেদনা মুসা নবীর কাছে বলতো। ওগো আল্লাহর নবী পয়গম্বর মুসা, আল্লাহর সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, আপনি আমার এই দুঃখের কথাটা আল্লাহকে একটু বলবেন, আমার এই প্রয়োজনটার কথা আল্লাহকে একটু জানাবেন। মুসা নবী আল্লাহর সাথে একান্তে কথা বলে শেষ করার পর এই উম্মতের সব বাসনা কামনা মুসা নবী আল্লাহর কাছে বলে দিতেন। একদিনের ঘটনা ভাইরা আমার, একদিন মুসা নবী পথ দিয়ে চলতেছেন, এই মুহূর্তে একজন দরিদ্র একেবারে জীর্ণ শীর্ণ পোশাকে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, জীর্ণ শীর্ণ পোশাকেই সতরটা কেমন যেন একটা ছেঁড়া ফাটাং, একটা পুরাতন গামছা বা কাপড় দিয়ে নিজের সতরটা আবৃত করে বড় জীর্ণ শীর্ণ অবস্থায় মুসা নবী ওই মরুভূমি রাস্তা দিয়ে তোর পাহাড়ে যাচ্ছে। এই মধ্যে প্রতিমধ্যে মুসা নবীর অপেক্ষায় লোকটা অপেক্ষমান। মুসা নবীকে দেখার সাথে সাথে নবীকে সালাম দিয়ে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, এই তুর পাহাড়ে যে আল্লাহর কাছে আপনি আমার মনের একটা ইচ্ছা, মনের একটা বাসনা আপনি ব্যক্ত করবেন, আর ওই বাসনায় আল্লাহ কি বলে এটা আমাকে একটু বলবেন। মুসা নবী বললেন যে হ্যাঁ, আপনি বলেন যে আপনার কি বাসনা। মুসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো পয়গম্বর, দীর্ঘদিন আমি, আমার স্ত্রী, আমার কোনো সন্তান সন্ততি নাই, আমরা এই 2 জন স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন পর্যন্ত এই পাহাড়ে অবস্থান করি। তার কারণ হলো আমাদের পর্যাপ্ত পরিমাণ বস্ত্র নাই, কারণ অধিকাংশ সময় আমাদেরকে বিবস্ত্র অবস্থায় থাকতে হয়। পাহাড়ের গুহা থেকে বের হলে মানুষের সামনে আমরা যেতে পারি না, এর কারণেই আমরা এই পাহাড়ে অবস্থান করতেছি দীর্ঘদিন যাবৎ। আপনার কাছে একটা দাবি হলো, আল্লাহর কাছে যে বলবেন যে আল্লাহ
তোমার যে বান্দা বান্দি ওই পাহাড়ের গোড়ায় অবস্থান করছে, ওই পাহাড়ের গুহায় যারা আছে তাদের দুনিয়ায় যতদিন হায়াত আছে আর যত রিজিকের ব্যবস্থা করেছো এই রিজিকগুলা সব একসাথে একদিনে একই মুহূর্তে একত্রে তারে দিয়ে দিবা। এই মর্মে তার দামি ওই বান্দা বান্দি বলেছে আল্লাহ যা রিজিক রেখেছে এই রিজিকগুলা, যার কাপড় চোপড়ের অবস্থা এই তার খাওয়া কি দিন মতো ঠিক মতো চলে না। অতি সংক্ষেপে আমাকে বলতে হচ্ছে, সময় কম। সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন জানালেন, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির যে রিজিক তুমি বাজেট করে রেখেছো আল্লাহ ওই রিজিকগুলা এককতেই সব একসাথে দিয়ে দিবা। কারণ তার বড় ইচ্ছা সে একটু মন ভরে পরাণ ভরে একটা ওয়াক্ত খাবার সে খেতে যায়। তাহলে বোঝা গেল ইতিপূর্বে সে একটা ওয়াক্ত রিজিক খাবার কিন্তু মন ভরে খাইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই আবেদন করলেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, তখন মুসা তুমি জানো না মুসা এই বান্দা বান্দির হায়াত অনেক লম্বা কিন্তু রিজিক অনেক কম। যদি বাজেট বেশি দেই শেষে না খেয়ে মরা লাগবে। এই জন্য একটু কমাই দিচ্ছি যাতে শেষ পর্যন্ত খাইতে পারে। মুসা এরও কারণ আছে, তুমিও সব বুঝবা না যে হায়াত লম্বা রিজিক কম। আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই বান্দা বান্দি রিজিক সব একসাথে চেয়েছে তুমি রিজিকগুলো দিয়ে দাও। মুসা শোনে না, আল্লাহ রাজি হয় না। এক পর্যায়ে আল্লাহ রাজি হয়ে গেল। ওই বান্দাকে সুসংবাদ দিলেন প্রতিমধ্যে ফেরার পথে, বলে ওগো আল্লাহর বান্দা শুনে নাও জেনে নাও তোমাদের দুইজনের রিজিক কালকে ফজরের নামাজের পরে তুমি পাহাড়ের গুহা থেকে বের হয়ে দেখবা পাহাড়ের এখানে উপস্থিত আছে তোমার রিজিক সব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তার অন্তর খুশিতে বাকবাক হয়ে গেছে। কালকে ফজরের পর হয়তো কত বড় কুদরত আল্লাহ রাব্বুল আলামিন আজকেও গত দিনের পরিমাণ খাদ্য তার পাহাড়ের গুহার সামনে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। পারে না আল্লাহ তাআলা, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন করে যখন খাবার দিছি আনন্দ চিত্তে গতকালের মতো আজকেও সবাইকে রান্না করে খাওয়াই দিছে। এইবার পরের দিনও একই অবস্থা, এমনি করে চলতেছে। আল্লাহর বান্দা খাওয়ায় আল্লাহও দেয়। এবার একদিন মুসা নবী ওই পথ দিয়ে যাইতেছে, হঠাৎ করে মনে হয়েছে আল্লাহ ওই বান্দার কি অবস্থা একটু জেনে আসি, তার তো রিজিকের অভাব, এই রিজিক তো সব আল্লাহর কাছ থেকে চেয়ে একদিন দিয়ে দিছি, সে হয়তো না খেয়ে বেঁচে আছে না মরে গেছে, একটু খবর নিতে গেল। মুসা আলাইহিস সালাম যখন গেল তখন যে দেখলো হাজার হাজার মানুষের সমাগম, শত ডেকে রান্না হয়, এই রান্না হইতেছে, মানুষগুলো সব খাইতেছে। মুসা নবীকে দেখেও খুশিতে বাকবাক হয়ে সালাম দিল, নবীকেও দাওয়াত আর মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে যাই তারপর বসবো, ঠেলাটা কি আল্লাহ কইলো কি আর করলো কি, রাগ হচ্ছে না? এবার তোর পাহাড়ে গেছে যখন আল্লাহ নবী মুসা প্রশ্ন করে সর্বপ্রথম তখন তাই বলে কি, বলে ওই যে পাহাড়ের গুহায় যে বান্দা বান্দি আমারে আমার ওই উম্মতের সামনে কেন মিথ্যুক বানাইলা? আল্লাহ বলে মুসা তুমি জানো না ওই বান্দা বান্দিকে ঠিক তোমার কথা অনুযায়ী আমি রিজিক সব দিছিলাম, কিন্তু ওই বান্দা আমার সাথে এমন একটা ব্যবসা করেছে যে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর রাস্তায় যারা দান করে যারা আল্লাহর সাথে ব্যবসা করে তারা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই ব্যবসাটা লাং তাবুর, তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহর সাথে কৃত ব্যবসার মধ্যে কোনোদিন কোনো লস না।